টিকটকে কি নর্তকীগিরি করে টিকটকে গিয়ে? হ্যাঁ, সব জায়গায় নর্তকী খাটে না, ঠিক আছে? সব জায়গায় নর্তকী খাটে না। আপনারা ইউটিউবার ভাইয়ারা আমার বাসায় গিয়ে নাকি রাত কাটান। এই সিমি আপু, জি। কালকে দেখলাম আপনাকে খুব উত্তেজিত। জাকির ভাইকে পাইছিলেন? না, পাইনি। জাকির ভাই আসছিল যে আপু কি হয়েছে, আচ্ছা ওরা সব কথা বলার পরে তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে ওকে বলবো যে হচ্ছে কেন এরকম করলো। আমি আচ্ছা। জাকির ভাইকে বললাম আপনার ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে, আপনার মেয়েকে নিয়ে যদি কেউ এরকম বাজে মন্তব্য করে আপনি কি করবেন তাকে? আমি আর কোনো কথা বলিনি, একটা প্রশ্নই করছি। বলে কি না না আপু এটা আসলে ঠিক করে না। আমি ঠিক আছে আমি বাসায় গিয়ে কথা বলবো, ওকে ফাইন। এই পর্যন্ত শেষ। তাকে আমি চা খাওয়াইছি, চা খাওয়ার পরে সে চলে গেছে, ভালো কথা। এরপরে আমি সকালবেলা দেখি ওই মেয়ে, হ্যাঁ দেখেন আবার তার আইডিতে আবার মানে প্যারাগ্রাফ রচনা লিখছে, রচনা আমাকে নিয়ে। আচ্ছা, রচনা লিখছে? আমার কথা ওই মেয়েকে আমাকে চিনে? এই কথা ও বলার সাহস কোথা থেকে পায়? সে কথা বলে বলছে? এটা তো বহুত আগের ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। আমি নাকি মূর্খ। এটা আমার কথা বহুত আগে আর পরে তো বিষয় না। বিষয়টা আমার চোখে যখন পড়ছে, আমার মেয়েকে নিয়ে যখন কথা বলছে, সেটা আজকে হোক আর কালকে হোক আর 2 মাস পরেই হোক, ওকে তো আমি ধরবই, ওকে তো আমি ছাড়বো না। আচ্ছা, ও নাকি ওই ঘটনার পর আসছে আমার সঙ্গে মানে মিশে গেছে। তা আমার সঙ্গে যদি সে মিশে যায় এরপরে আবার ভিডিও কেন বানায় আমাকে নিয়ে? এই পোস্টটা যখন করেছে তখন কি এই পোস্টটা দেখে আপনি জাকির ভাইকে কি জানাইছেন এই ব্যাপারটা? এই পোস্টটা এখন পর্যন্ত আমি কিছু বলি নাই। আমি আবার যাব জাকির ভাইয়ের ওখানে, এটা আচ্ছা। দেখাবো তাকে যে ইউটিউবাররা নাকি আমার বাসায় রাত কাটায়। সে কে এই কথা বলার? না, সে এই কথাটা ও কি? বদমাইশ মেয়ে, কে এই কথা বলার? ফাজিল কোথাকার। ও কি বলে এগুলা? বেয়াদব মেয়ে কোথাকার। এটা তো পাবলিক মানে একটা প্লেসে গিয়ে ওই যদি এরকম লেখা লিখে মানে ছাড়ে, ওরে তো ওইখানে কমেন্টে তো মানুষই ধুইতেছে। ওই যে কোন বংশ থেকে উঠে আসছে ওর বংশের পরিচয় তো ওখানেই দিচ্ছে। ও নাকি আবার লাইভে গিয়ে ভদ্রভাবে কথা বলবে। এত বাজে একটা পোস্ট করার পরে সে আবার ভদ্রভাবে কথা বলবে। অভদ্রভাবে কথা বল না। সে বলে আমার চুলকানি দেখে। আমি বলছি আমিও ভিডিও পোস্ট করছি, আমার চুলকানি তো ওর বেশি। ওর বাবা মা ওর চুলকানি থামাইতে পারে না, বেয়াদব মেয়ের একটা। ওর বাবা মা চুলকানি থামাইতে পারে না। ওই উত্তরা থেকে আগারগাঁয়ে আসে চুলকানি নিয়ে। হ্যাঁ, ওর চুলকানি থামাইতে পারে না, বেয়াদবের একটা অসভ্য মেয়ে। জাকির ভাই তার প্রতি দুর্বলতা আছে নাকি তার হচ্ছে কোনো কিছু আছে, সেটা জাকির ভাইয়ের পার্সোনাল বিষয়। আমি সেখানে ইন্টারফেয়ার করতে চাই না, আমার কোনো আগ্রহই নাই। সে জাকির ভাইয়ের ঘরে গিয়ে বসে থাক, আমার তাতে কোনো আসে যায় না। আমার কথা জাকির ভাইয়ের পাশে বসে সে আরেকজনকে অপমান করবে, সেটা জাকির ভাই চুপচাপ বসে বসে দেখতেছে কেন? ভাই কেন? আপনি আসছেন, আমি আপনাকে কমপ্লেন করছি। আপনার যেহেতু আপনার দোকানে বসে, সেহেতু আপনার সে লোক এখন, ঠিক আছে? সেহেতু আপনার অবশ্যই এই জিনিসগুলো আপনার চোখে পড়ছে। অবশ্যই আপনি দেখছেন কি বাজে বাজে পোস্ট করছে, অবশ্যই তাকে ধরা উচিত। সে আমার মুখামুখি আসে কথা বলুক। সে এগুলা কি? আমি আজকে এখানে বিজনেস করতেছি, ওর মতো নর্তকীগিরি করতেছি না। অন্যজনের দোকানে গিয়ে বসে ক্যাশিয়ার হই নাই আমি, দালালও হই নাই আমি আমার নিজের যোগ্যতায় এখানে দাঁড়ায় আছি। আমি কাউরে দেখে ভাইরাল হয়ে এখানে পিছনে পিছনে কারো কেক বানাই নিয়ে আসা, অন্যকে দিয়ে কেক বানাই নিয়ে আসা, সেটা সেল করে আমি ভাইরাল হই নাই। আমি সিমি 2 হাতে কেক বানায় ভাইরাল হয়েছি। 5টা বিক্রি করি আর 10টা বিক্রি করি।